আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত জ্যোতি বিপুল খের মহোদয় এবং বাংলাদেশ ষষ্ঠ সংঘ শ্রদ্ধা দীপাল মহাতের মধ্যে এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধা ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিরক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত বুদ্ধের নির্মাণকামী ধর্ম দেশনা দান আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পূর্ণাশী দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘ শ্রদ্ধেয় দীপাল মাহাতের মধ্যে নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পূর্ণাশী দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল স্বধর্মপ্রাণ উপাসক ও উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকের অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন, সকল নিরূপ দীর্ঘ কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনার সকলের ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরূপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশির বন্দনা কৃতজ্ঞতা। সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। আজ 16 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন আসুন পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে আমরা সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি শান্ত ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনাপূর্বক আহ্বান করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমামি বুদ্ধং গুণসাগরান্তং সত্তাদদাহন্তো সুখে আবেরা। কায়ো চিকোচো আসুচে দুঃখান্তো গাচ্ছন্তি সাব্বে মরণামহঞ্চ। নমামি তম্বা সুখদেনা দেশিতাং সত্তাদদাহন্তো সুখে আবেরা। কায়ো চিকোচো আসুচে দুঃখান্তো গাচ্ছন্তি সাব্বে মরণামহঞ্চ। নমামি সাঙ্ঘং মুনিরাজ শাবকং সদা সদাহন্তো সুখে আবেরা।
Kayo jikocho asute dukando gachanti sabe marana mancha. Bhavatu sabamanga akando sapade badam. Sapa buddhana pare nasada sote bhavandate. Bhavatu sabamangala akando sapade badam. Sapa dhammana bhave nasada sote bhavandate. Bhavatu sabamangala akando sapade badam. Sapa Sangana Bhavena Sada Sote Bhavandate. সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। আসুন সবাই একসাথে পঞ্চশীল প্রার্থনা করি। বুদ্ধাং বন্দামি, ধাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধাম্মাং বন্দামি, সাঙ্গাং বন্দামি, আহং বন্দামি সর্বদা। ওকাসা বন্দামি ভান্তে, দ্বারতয়েন কথং সভ্যং অপরাধং কামতো মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাসা বন্দামি ভান্তে, দ্বারতয়েন কথং সভ্যং অপরাধং কামতো মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাসা বন্দামি ভান্তে, দ্বারতয়েন কথং সভ্যং অপরাধং কামতো মে ভান্তে। ওকাসা আহং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শিলং দেত মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাসা আহং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শিলং দেত মে ভান্তে। তৃতীয়ম্পি ওকাসা আহং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগ্রহং কৃত্বা শিলং দেত মে ভান্তে। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। তমহং বদামি তং বদেথা। ভান্তে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। 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 বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি,
तत्यम्पि धम्मं शरणं गच्छामि यम्पे धम्मं गच्छामि तत्यम्पि संघं शरणं गच्छामि तर्यम्पे शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं भवन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिपाता विरम्ये सिक्खापदं समादयामि आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि भिन्नादानकर्मणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि येषु मिथ्याचारवेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सावादाविरम्ये सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदठाना वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मध्यपमदट्ठाना बेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथा মাবান্তে আমার শব্দগুলি শোনা যাচ্ছে কিনা যাচ্ছে জানি না বান্তে আপনাদের হ্যাঁ ভান্তে আপনাদের ভালো শোনা শব্দগুলি যাচ্ছে। আপনার আপনাদের শব্দগুলি তো কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে হ্যাঁ, না, বোঝা যাচ্ছে না। আমার শব্দ শোনা যাচ্ছে আপনার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। উপাসিকা পঞ্চশীল প্রার্থনা করেছেন, ওনার চেহারাও দেখা যাচ্ছে না, শব্দগুলি কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট প্রোগ্রাম। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জানাচ্ছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই সাধনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বন্ধ করতে হবে। এইবার বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো বিশেষভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে দেখিনি। এখন আমরা বিশেষভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে
উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো। শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো। শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেই ভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় ধেয়ে যায়। সেই অবস্থাতেও খুব সাবধানতার সঙ্গে খুব সংযমতার সঙ্গে শান্তভাবে জানতে হবে। মনটাকে তো একটি কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। এইভাবে চলতে চলতে ধীরে ধীরে মন এক জায়গায় বসবে, শান্ত হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। साधु साधु साधु। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে প্রতিদিন এই সময়ে এসে আমাদেরকে পঞ্চশীল, অষ্টশীল এবং ভাবনা পরিচালনা করেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। বন্দনা। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা, এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদর্শক ভান্তে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন আমাদেরকে ধর্ম দান করার মানুষে। এখন আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরু বান্তে, ভালুকিয়া কালাচাঁদ বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়া কক্সবাজার। পূজনীয় ভান্তে আজকে দেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে নিদান বর্গে ৮৮তম পর্বে আলোচনা। পূজনীয় ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। সাধু পুণ্যদান নিবেদন করছি আমাদের উপস্থাপক বাবু কবি সিংহ মহোদয়কে। নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা।
সাম্মা সাম্বুদ্ধাচ্ছা পুনাচা পরং ভিক্ষাবে ভিক্ষু গাচ্ছান্তো গাচ্ছামিতি পজানাতি Tito tito maiti pajanati nisinno nisinno maiti pajanati sayano sayano maiti pajanati yata yata va panacakayo panito ti tata tatanang pajanati iti ajatang va kaye kayanupasi viharati wahidawa kaye kayanupasi viharati ajata wahidawa kaye kayanupasi viharati samudaya dhammanupasiva kayasmin viharati vayadhammanupasiva kayasmin viharati samudaya vayadhammanupasiva kayasmin viharati atikayoti vapanassa sati passo patita hoti yavadeva yanamataya patisati samataya anisito sabiharati naca kinci loke upadiyati evampi ko bhikkhave bhikkhu kaye kayanupasi viharati etena caccavajjena sotite hoto sabbada etena caccavajjena sabbadukkha vinaccato etena caccavajjena hotu te jaya mangalanti সাধু 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 সদ্ধর্মে আলোয় থাকবো আলোকিত ITSS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি জুমে আজকে বিষয়ভিত্তিক সদ্ধর্ম আলোচনা সংযুক্ত নিকায় আজকে জুমের সম্মানিত সভাপতি পরম পূজ্য ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরো মহোদয় মাননীয় সংঘরাজ বান থেকে বন্দনা নিবেদন করছি
আমার পরমারাধ্য গুরুদেব বিনয়শীল বদন্ত কোষালয়ন মহাতের মহোদয় বান্তে চরণ তলে বন্দনা জ্ঞাপন করছি। মৈত্রী চিত্তে পুণ্যদান করছি ITH এর জুম পেজের প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া মহোদয়কে এবং প্রধান উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ 13 অধ্যক্ষ কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এবং সার্বিকভাবে উপদেষ্টা হিসেবে আছেন বাবু মৃদুল কান্তি সিংহ ওমান প্রবাসী এবং এই অনুষ্ঠানকে যিনি সুন্দরভাবে পরিচালনা করছেন, উপস্থাপনা করছেন ধর্মপ্রাণ উপাসক বাবু কবির সিংহ মহোদয়। আমাদের জমে দেশে প্রবাস থেকে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করে আমার জীবনে সঞ্চিত পুণ্যরাশি দান করছি। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আজকে আমরা সংযুক্ত নিকায় পাঠ ও আলোচনায় রাহুল সংযুক্ত যে নিজান বর্গ থেকে কয়েকটি সূত্র আমরা আলোচনা করব। চক্ষু সূত্র, রূপ সূত্র, বিজ্ঞান সূত্র এবং সংস্পর্শ সূত্র আলোচনা করব। তো এই সূত্রগুলো আসলে বিশেষত যারা ধ্যান সাধনা করেন তাদের জন্য খুবই উপযোগী আলোচনা উপদেশ, যেহেতু বিদর্শন ভাবনার মূল হচ্ছে অনিত্য দুঃখ অনাত্মা দর্শন। তো এই সূত্র মামা শোনা যাচ্ছে না তো, শোনা যাচ্ছে না তো, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিচ্ছু শোনা পূজনীয় যাচ্ছে না। পূজনীয় ধর্মদেশক বান্তে কিছুটা সমস্যা ঘটার কারণে একটু নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন আছেন। পূজনীয় ভান্তে এখনই অংশগ্রহণ করবেন। অনুগ্রহপূর্বক একটু অপেক্ষা করার জন্য সবাইকে নমস্কার জানাচ্ছি।
পূজনীয় বান্তে জয়েন করেছেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। হ্যালো, হ্যাঁ, বন্দনা বান্তে শোনা যায়? শোনা যাচ্ছে না? ও আমার এখানে হ্যাঁ। আসলে বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেছে, ওই ওয়াইফাই লাইন নেই, আমার থেকে এমবিও নাই। সেজন্য এখন বান্তে। ইনভেক্টর বলছি, দেখি মোটামুটি কাজ হচ্ছে মনে হয়। হ্যাঁ, হুম। তো ভগবান বুদ্ধ সংযুক্ত নিকায়ে রাহুল সংযুক্তের মধ্যে যে চক্ষু সূত্র একটি দেশনা করেছেন। তো বুদ্ধ বলেছেন, আমি এক সময় যখন ভগবান শ্রাবস্তিতে সে অনাথ পিণ্ডিক সৃষ্টি কর্তৃক নির্মিত বিহারে যখন অবস্থান করছিলেন, সে সময় একদিন আয়ুষ্মান রাহুল ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধা অভিবাদন জানিয়ে এক পাশে বসলেন। তো এক পাশে উপবিষ্ট হয়ে আয়ুষ্মান রাহুল ভগবানকে এরূপ বললেন, বান্তে ভগবান, আমাকে সংক্ষেপে ধর্ম দেশনা করুন। এভাবে শ্রদ্ধেয় রাহুল বান্তে ভগবান বুদ্ধকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য প্রার্থনা করেছেন, যাতে একটু সংক্ষেপে বুদ্ধ ধর্ম দেশনা করেন। তখন শুনে সেই নীরবে নির্জনে অপ্রমত্ত বীর্যবান উদ্যমশীল হয়ে যেন আমি অবস্থান করতে পারি। অর্থাৎ শ্রদ্ধেয় রাহুল বান্তে আমাদের যিনি সিদ্ধার্থ বুদ্ধাঙ্কুরের একমাত্র সন্তান ছিলেন, পরবর্তীতে যিনি ভগবান বুদ্ধত্ব লাভ করার পরে বুদ্ধের কাছে দীক্ষা নিয়ে ভিক্ষু ধর্ম লাভ করেছিলেন। ভিক্ষু ধর্ম লাভ করার পরে ভগবান কাছে প্রার্থনা করলেন যে আমাকে একটু সংক্ষিপ্তভাবে ধর্ম দেশনা দান করুন, আমি যেন কোনো এক জায়গায় নীরবে নির্জনে আমি যেন অপ্রমত্তভাবে বিদ্যমান হয়ে উদ্যমশীল হয়ে যেন আমি অবস্থান করতে পারি। অর্থাৎ আমি যেন কোনো একটি নির্জনের স্থানে বসে আমি যেন ভাবনা অনুশীলন করতে পারি, আমাকে সেভাবে একটু উপদেশ প্রদান করুন। এভাবে শ্রদ্ধেয় রাহুল বান্তে ভগবান বুদ্ধকে প্রার্থনা করেছিলেন। তখন বুদ্ধ বললেন, হে রাহুল, তা তুমি কি মনে করো, এই যে চক্ষু, এই চক্ষু নিত্য নাকি অনিত্য? তখন রাহুল বান্তে উত্তর দিলেন, বান্তে চক্ষু অনিত্য। তো বুদ্ধ বললেন, যা অনিত্য তা সুখ নাকি দুঃখ? তখন শ্রদ্ধেয় রাহুল বান্তে বললেন, বান্তে যা অনিত্য তা দুঃখ, যা অনিত্য তা দুঃখ, এবং এটা পরিবর্তনধর্মী, এটা এটি আমার, এটি আমি, এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত নয়। তখন
বানতে বললেন, স্রোত নিত্য নাকি অনিত্য? বানতে অনিত্য। আমরা যে ঘ্রাণ নিচ্ছি এটা কি নিত্য নাকি অনিত্য? বানতে এটা অনিত্য। আমরা যে জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করছি এটা কি নিত্য নাকি অনিত্য? বানতে এটা অনিত্য। আমরা যে কায় দিয়ে স্পর্শ অনুভূতি অনুভব করছি এটা কি নিত্য নাকি অনিত্য? বানতে অনিত্য। আমরা যে মনের দ্বারা আমরা ধারণ করতে পারছি এটা কি নিত্য নাকি অনিত্য? বানতে এটা অনিত্য। তাহলে যা অনিত্য তা কি সুখ নাকি দুঃখ? তখন রাহুল বানতে বললেন বুদ্ধকে, ভান্তে যা অনিত্য তাহা সুখ নয়, তাহা দুঃখ। যা অনিত্য, দুঃখ এবং পরিবর্তনধর্মী তা এটি আমি, এটা আমার আত্মা বলে দেখা উচিত নয়। অর্থাৎ আমরা যে চক্ষু দিয়ে, আমাদের কর্ণ দিয়ে, নাসিকা দিয়ে, জিহ্বা দিয়ে, মন দিয়ে যে সমস্ত রূপ প্রবেশ করে এগুলো কিছুই নিত্য নয়, এগুলো সব অনিত্য, এগুলো দুঃখ, এগুলো আমি নই, আমার নয়, এবং এগুলো এভাবে দেখা উচিত নয়। তাহলে আমরা যারা বিপাসনা করি না আমরা সবসময় এগুলো নিত্য মনে করে থাকি, এটি আমার মনে করে থাকি, আমি মনে করে থাকি। তাহলে যদি এগুলো নিত্য মনে করে থাকি, সুখ মনে করে থাকি, আমার মনে করে থাকি, এটা হচ্ছে আমাদের অজ্ঞানতা। তখন বলছেন, এ রাহুল, এই রূপে দেখো যারা শ্রোতবান আর্য শাবক তারা চক্ষুর প্রতি নির্ভেদযুক্ত উদাসীন হয়, অর্থাৎ তারা চক্ষু দিয়ে রূপ দর্শন করলে তার প্রতি কোনো আসক্তি এবং বিরক্তি উৎপন্ন করে না। যারা আর্য শাবক, আমরা যারা পৃথকজন, আমরা চোখ দিয়ে দেখলে রূপের প্রতি আসক্ত হই, নয়তোবা বিরক্তি হই। কিন্তু যারা আর্য শাবক তারা কিন্তু চোখ দিয়ে রূপ দর্শন করলে তার প্রতি আসক্তি উৎপন্ন করে না, বিরক্তি উৎপন্ন করে না। তখন বুদ্ধ বললেন, হে রাহুল, স্রোতের প্রতি নির্ভেদযুক্ত হও, ঘ্রাণের প্রতি নির্ভেদযুক্ত হও, জিহ্বা রসের প্রতি নির্ভেদযুক্ত হও, কায়ের প্রতি নির্ভেদযুক্ত হও, মনের প্রতি নির্ভেদযুক্ত হও এবং বিরাগ প্রাপ্ত হও, বিরাগে বিমুক্ত হও। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় করো, জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে, এই জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। অর্থাৎ যারা আর্য শাবক তারা এই চক্ষু রূপ দর্শন করলে
তার প্রতি আসক্তি এবং বিরক্তি হয় না। কানে শুনলে শ্রবণ প্রতি আসক্তি বিরক্তি হয় না। ঘ্রাণের প্রতি আসক্তি বিরক্তি হয় না। রস আস্বাদনের প্রতি আসক্তি বিরক্তি হয় না। কায়ের প্রতি সে আসক্তি বিরক্তি হয় না। মনের প্রতি আসক্তি বিরক্তি হয় না। এভাবে সেই আর্য শাবকগণ বিরাগ প্রাপ্ত হয়, ওনারা বিমুক্ত হয় এবং বিমুক্ত হয়েছি বলে তাদের জ্ঞান উদয় হয়, আমি মুক্ত হয়েছি, জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে আমি মুক্ত হয়েছি। এই জন্ম ক্ষীণ হয়েছে, আমার আর জন্ম হবে না। আমি যে উদ্দেশ্য করে ব্রহ্মচর্য নিয়েছি, ভিক্ষ ধর্ম লাভ করেছি, এই ব্রহ্মচর্য আমার আজকে পরিপূর্ণ হয়েছে। আমার যে করণীয় কর্তব্য আমার এটা কৃত হয়েছে। জন্মের পর আর কোনো পুনর্জন্ম নেই, আমার আর কোনো পুনর্জন্ম হবে না বলে তিনি যথাযথভাবে জানেন। এইভাবে ভগবান বুদ্ধ শ্রদ্ধেয় রাহুল ভান্তেকে ধর্মদান করেছিলেন চক্ষুসূত্র। তখন বুদ্ধ রূপসূত্র দেশনা করেছিলেন। সেই রূপসূত্রে বললেন, হে রাহুল, তুমি কি মনে করো রূপ নিত্য নাকি অনিত্য? বান্তে, রূপ অনিত্য। যা অনিত্য তা দুঃখ নাকি সুখ? বান্তে, তা দুঃখ। যা অনিত্য দুঃখ পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না বান্তে, এটা উচিত নয়। শব্দ নিত্য নাকি অনিত্য? বান্তে অনিত্য। গন্ধ নিত্য নাকি অনিত্য? বান্তে অনিত্য। রস নিত্য নাকি অনিত্য? বান্তে অনিত্য। স্পর্শ নিত্য নাকি অনিত্য? বান্তে অনিত্য। ধর্ম নিত্য নাকি অনিত্য? বান্তে অনিত্য। হে রাহুল, এই রূপে দেখো, শ্রুতবান আর্য শাবক রূপের প্রতি নির্বেদ যুক্ত হয়, শব্দের প্রতি নির্বেদ যুক্ত হয়, নির্বেদ যুক্ত হয়ে সে স্পৃহা হয়, বিরাগে বিমুক্ত হয়। বিমুক্তিতে বিমুক্তি হয়েছি বলে জ্ঞান উদয় হয়, জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে। এই জন্মের পরে আর কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। তখন ভগবান বুদ্ধ বিজ্ঞান সূত্র দেশনা করেছিলেন। ভগবান বুদ্ধ যখন সাবস্থিত অবস্থান করছিলেন, শ্রদ্ধেয় রাহুল বান্তিকে বলছেন, হে রাহুল, তুমি কি মনে করো চক্ষু বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্তি অনিত্য। যা অনিত্য তা সুখ নাকি দুঃখ? বান্তি দুঃখ। যা অনিত্য দুঃখ পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভান্তে, এটা দেখা উচিত নয়। সূত্র বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্তে অনিত্য। ঘ্রাণ বিজ্ঞান নিত্য নাকি অনিত্য? ভান্ত অনিত্য।
জিহ্বা বিজ্ঞান নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। কায় বিজ্ঞান নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। মনোবিজ্ঞান নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। যা অনিত্য তা সুখ না দুঃখ, ভান্তে। যা অনিত্য তা সুখ নয়, তা দুঃখ, ভান্তে। যা অনিত্য দুঃখ পরিবর্তনধর্মী, তা এটি আমার, এটি আমি, এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না, ভান্তে। এটি আমার, আমি আত্মা বলে দেখা উচিত নয়। হে রাহুল, এই রূপে দেখে শ্রোতবান আর্য শাবক চক্ষু বিজ্ঞানের প্রতি নির্বেদ যুক্ত হয়, শ্রোত বিজ্ঞানের প্রতি নির্বেদ যুক্ত হয়, ঘ্রাণ বিজ্ঞানের প্রতি নির্বেদ যুক্ত হয়, জিহ্বা বিজ্ঞানের প্রতি নির্বেদ যুক্ত হয়, কায় বিজ্ঞানের প্রতি নির্বেদ যুক্ত হয়, মন বিজ্ঞানের প্রতি নির্বেদ যুক্ত হয় এবং নির্বেদ যুক্ত হয়ে স্পৃহা হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্তি হয়েছি বলে জানে এবং জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয়কৃত হয়েছে, এই জন্মের পরে কোনো জন্ম নেই বলে যথাযথভাবে জানে। স্পর্শ সূত্রের মধ্যে বলছেন, হে রাহুল, তুমি কি মনে করো চক্ষু সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। যা অনিত্য তা সুখ নাকি দুঃখ, ভান্তে দুঃখ। যা অনিত্য দুঃখ পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না, ভান্তে। শ্রুত সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। ঘ্রাণ সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। জিহ্বা সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। কায় সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। মন সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। যা অনিত্য তা সুখ নাকি দুঃখ, ভান্তে। যা অনিত্য তা কচিতে সুখ নয়, তা দুঃখ, দুঃখ। যা অনিত্য দুঃখ পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি এবং এটি আমার আত্মা বলে দেখা উচিত কি না, ভান্তে। এটি উচিত নয়। এ রাহুল, এই রূপে দেখে শ্রুতবান আর্য শাবক চক্ষু সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, শ্রুত সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, ঘ্রাণ সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, জিহ্বা সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, কায় সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, মন সংস্পর্শের প্রতি নির্বেদ যুক্ত হয়, নির্বেদ যুক্ত হয়ে স্পৃহা হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। আমার জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয়কৃত হয়েছে, এই জন্মের পরে আর কোনো পুণ্য জন্ম নেই বলে যথাযথভাবে জানে। তখন শ্রদ্ধেয় রাহুল বান্তেকে বেদনা সূত্র দেশনা করেছিলেন। বুদ্ধ বলছেন, হে রাহুল, তুমি কি মনে করো চক্ষু সংস্পর্শ বা সংস্পর্শজাত বেদনা নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। এই যে চক্ষু দ্বারা আমরা যে দেখি, দেখার মধ্যে যে বেদনা উৎপন্ন হয়, সে বেদনা কি নিত্য নাকি অনিত্য, ভান্তে অনিত্য। যা অনিত্য
তা সুখ নাকি দুঃখ? ভান্তি দুঃখ। যা অনিত্য দুঃখ পরিবর্তন ধর্মী, তা এটি আমার, এটি আমি, এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভান্তে, এটা দেখা উচিত নয়। শ্রুত সংস্পর্শ বেদনা, এটা কি নিত্য নাকি অনিত্য? ভান্তে, এটা অনিত্য। প্রাণ সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য? ভান্তে, অনিত্য। জিহ্বা সংস্পর্শ জনিত বেদনা নিত্য নাকি অনিত্য? ভান্তে, অনিত্য। কায় সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য? ভান্তে, অনিত্য। মন সংস্পর্শজ বেদনা নিত্য নাকি অনিত্য? ভান্তে, অনিত্য। যা অনিত্য তা সুখ নাকি দুঃখ? ভান্তে, দুঃখ। যা অনিত্য দুঃখ এবং পরিবর্তন ধর্মী, এটি আমার, এটি আমি, এটি আমার আত্মা বলে দেখা উচিত কি? না ভান্তে, এটা উচিত নয়। হে রাহুল, এই রূপে দেখে শ্রোতবান আর্য শাবক চক্ষু সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়। শ্রোত সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়। ঘ্রাণ সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়। জিহ্বা সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়। কায় সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়। মন সংস্পর্শজ বেদনার প্রতি নির্বেদ যুক্ত হয়। এই নির্বেদ যুক্ত হয়ে স্পৃহা হয়, বিরাগে বিমুক্ত হয়। বিমুক্তিতে বিমুক্ত হয়েছি বলে জ্ঞান উদয় হয়। জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় কৃত হয়েছে। এই জন্মের পরে কোনো পুনর্জন্ম নেই বলে যথাযথভাবে জানে। রাহুল সূত্র থেকে আজকে 5টি সূত্র আলোচনা করলাম। আসলে আমাদের এই বর্ষাবাসে কয়েকটি কোর্স পরিচালনা করতে হয়। কিছুদিন আগে আমাদের গুরুবান্তের প্রতিষ্ঠানে একটা কোর্স পরিচালনা করলাম এবং গত 9 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে একটা শেষ হয়েছে। আজকে এটা শেষ করে দুপুরে আসলাম। আবার আগামী 20 তারিখ থেকে আরেকটা কোর্স আরম্ভ হবে। তারপরও আমাদের উপাসক বাবু কবির সিংহ গতকালকে ফোন করেছিল যে আজকে ধর্মদান করার জন্য। তো আমি যদিও বা কোর্স পরিচালনা করতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে, ক্লান্ত হয়েছি, তারপরেও আমাদের উপাসক প্রার্থনা করেছেন, ভান্তে আপনি যতটুকু পারেন অল্প করে হলেও ধর্মদান করবেন। তো ক্লান্ত হলেও আমি সেই ধর্মদান করার মতো সেরকম একটা মানসিকতা আমার ছিল বলে আমি ক্লান্তিকে ক্লান্তি মনে না করে আমি ধর্মদান করতে পারছি, বিশেষত আমাদের উপাসকের প্রার্থনায়। এতক্ষণ ধরে আজকে রাহুল সূত্র থেকে আমরা চক্ষু সূত্র, রূপসূত্র, বিজ্ঞান সূত্র এবং সংস্পর্শজ সূত্র এবং বেদনা সূত্র, প্রায় 5টি সূত্র আমরা আলোচনা করেছি। এই আলোচনাগুলো, উপদেশগুলো, বিশেষ করে এগুলো বিদর্শন ভাবনার ক্ষেত্রে খুব উপযোগী উপদেশ এবং আলোচনা। তো আর নয়, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের জুমে অংশগ্রহণ করেছেন এবং ফেসবুক লাইভে যারা দেশে এবং প্রবাসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি আমি মৈত্রী জ্ঞাপন করছি। আর আমি হয়তোবা জুমে থাকবো না, আমার একটু ক্লান্ত লাগছে, তো আমি জুম থেকে বের হয়ে যাব। আর বাকি অনুষ্ঠান যা থাকবে আমাদের উপস্থাপক মহোদয় উনি যা বাকি করণীয় কর্তব্য উনি সম্পাদন করবেন। তো আমি সকলের প্রতি মৈত্রী জ্ঞাপন করে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করে আমার ধর্ম আলোচনায় জানছি। জগতের সকল প্রাণী সুখী হোক,
ভবতো সাব্বা মঙ্গলং রক্ষন্তু সাব্বা দেবতা সাব্বা বুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতো সাব্বা মঙ্গলং রক্ষন্তু সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতো সাব্বা মঙ্গলং রক্ষন্তু সাব্বা দেবতা সাব্বা সংজ্ঞানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। সাধু 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 সাধু। সাধু। বন্দনা মানতে পূজনীয় ভান্তে এতক্ষণ পর্যন্ত খুব কষ্ট স্বীকার করে আজকে ধর্মদেশনা দান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা মান। এখন পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা বিভিন্নভাবে রোগে দুর্ঘটনায় কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আসুন আমরা আমাদের অনন্ত অনন্ত কাল হতে জন্ম জন্মান্তরের জ্ঞাতিগণের উদ্দেশ্যে পুণ্য দান করি এবং যারা আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে বিপদে আপদে আছে তাদের সবার উদ্দেশ্যে আমরা সবাই কুশল চিত্তোত্তন্ন করে মৈত্রী দান করে পুণ্য দান করি। ইদং মানে জ্ঞাতিনাং হুতো সুখিতা হুন্তো জ্ঞাতায় ইদং জ্ঞাতিনাং হুতো সুখিতা হুন্তো জ্ঞাতায় ইদং জ্ঞাতিনাং হুতো সুখিতা হুন্তো জ্ঞাতায় উন্নামে উদকং वट्टं यथा निन्नां पवतति एवमेव इतो दिन्नां पेतानां उपकप्पति यथा वरि मापुरा परिपुरन्ति सागरम् एवमेव इतो दिन्नां पेतानां उपकप्पति तत्तवतः स अम्यै सम्पदं पुण्य सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नागा सब्बे ब्रह्मा अनुवदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्टासा बुम्मट्टा देवनागा मैदिगा पुण्यन्तान् अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मं परं इमीना पुण्यकम्मेन ममेवाला समागमो ततं समागमोऽहोतु यावनिब्बाण पत्या इदं मे दानम् इदं मे सिद्धम् इदं मे पुण्यम् असवकाय वहामोतु निब्बाणच्च पच्चयावतु भवातु इष्टातु সাধু 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 সাধু। সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন কলকাতা থেকে উপাসিকা মমতা বড়ুয়া দিদি। দুঃখিত আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু। নমস্কার। প্রথমে আমি তথাগত বুদ্ধকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই ভারতীয় ষষ্ঠ সংঘ রাজ ভন্তেকে এবং সঞ্চালক ভন্তে সহ আজের উপদেশক ভন্তে সহ সবাই বিশ্বসমলকে বন্দনা জানাচ্ছি এবং সব ভাই বোনেদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভন্তে আজকে চক্ষুসূত্র নিয়ে রাহুলের কে দেওয়া বুদ্ধের যে সূত্রগুলো
উনি আমাদেরকে শোনালেন, ব্যাখ্যা করলেন সেগুলো। তো উনি পঞ্চ ইন্দ্রিয়ের যেটা পঞ্চ ইন্দ্রিয় আছে সেই দ্বারা বুদ্ধ রাহুলকে এক একটা করে আহ তার ব্যাপারে জিজ্ঞেস করছেন কি এই মানে চক্ষু আছে তার মধ্যে সেটা সুখ কি দুঃখ, নিত্য কি অনিত্য। তো এইভাবে এক একটা ইন্দ্রিয় দ্বারা উনি রাহুলকে প্রশ্ন করেছেন। রাহুল বলেছেন এই সমস্ত কিছু অনিত্য, আর এর মধ্যে আমি বা আমরা কেউ নেই, এর মধ্যে দুঃখ আছে সুখ নেই। তো এইগুলোকেই ভান্তে খুব ভালোভাবে বুঝিয়েছেন। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে দুঃখ আমরা পেয়ে থাকি, চক্ষু দ্বারা দেখছি, ঘ্রাণ নিচ্ছি, রস নিচ্ছি, তাতে যে আমাদের দুঃখ উৎপন্ন হচ্ছে, আসক্তি উৎপন্ন হচ্ছে। তো উনি ওটাকে ব্যাখ্যা করেছেন কি এটা আসক্তি কি বিরক্তি, সেটা ওরাই ইয়ে করতে পারেন যারা আর্য শ্রাবক, তারা এই আহ, জিনিসগুলোতে কখনো আসক্তি বিরক্তি হয় না। তো এইরূপে আমাদেরও এটার অভ্যাস করা উচিত, আমাদেরও এটা ভাবা উচিত কি সবকিছু অনিত্য। রূপ বলো, বিজ্ঞান বলো, পঞ্চেন্দ্রিয় সমস্ত কিছু অনিত্য। তো এইভাবেই আমাদের এই জ্ঞানটা লাভ করা উচিত। ভান্তে এই শিক্ষাটাই দিলেন, এইটারই ব্যাখ্যা করলেন। তার জন্য আমি ভান্তেকে বন্দনা জানাচ্ছি এবং পুণ্যদান করছি। উনি যেন সুস্থ থাকেন, এইভাবে আমাদেরকে দেশনা করতে থাকেন। সাধু সাধু সাধু। ধন্যবাদ দিদিকে, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। আমি প্রথমে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে, ভারতের ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরবান থেকে বন্দনা জানাচ্ছি। আমাদের ইন্দ্র বংশভান থেকে, যিনি প্রত্যেক দিন আমাদের এই শুরু করে দেন আমাদের অনুষ্ঠান, আবার শেষ শেষ হয়ে করেন। অনেক পরিশ্রম হয়। তারপরে বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক ভান থেকে ও আমাদের আইটিএস সংযুক্ত সকল কৃষক কৃষিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ বড়দের নমস্কার জানাচ্ছি। বানতে আমাদেরকে আজকে পবিত্র ত্রিপিটকের আলোকে অমৃত নিকায়ে নিদান বর্গ থেকে প্রথমে আহ, রাহুল চক্র, এটা বুদ্ধ এক সময় অনাথপিণ্ডিক কর্তৃক বিহারে যখন ধর্ম দেশনা দিচ্ছিলেন, তখন রাহুল রাহুল এক পাশে গিয়ে বসে বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন যে বুদ্ধ যেন সংক্ষেপে উম, তাকে দেশনা করেন। আহ, বলছেন আমি যেন কোনো এক এক জায়গায় নীরবে নিবৃত্তে নির্জনে বসে ভাবনা করতে পারি। তখন বুদ্ধ বললেন তুমি কি মনে করো, এই চক্ষু নিত্য না অনিত্য? এই তখন থেকে শুরু করেছে চক্ষু, আহ, আহ, চক্ষু নিত্য না অনিত্য? রাহুল বলেন অনিত্য। যাহা অনিত্য তাহা দুঃখ। এটা আমার এটা আমার বলা উচিত নয়। শ্রোতা নিত্য না অনিত্য? সব কিছু অনিত্য। যাহা অনিত্য তাহা আমার বলে বলা উচিত নয়। এম, মানে লাস্টে চক্ষু ঘ্রাণ, তারপরে রূপ, পান্তে বলছে যে রূপসূত্র, তারপরে বিজ্ঞান সূত্র, স্পর্শ সূত্র, এগুলি তারপর বিজ্ঞান সূত্র, এগুলিতে সবগুলিতে বেদনা সূত্র। রাহুলকে জিজ্ঞাসা করছে এগুলি নিত্য কি অনিত্য? রাহুল বলছেন যে সব অনিত্য।
তা তো এগুলিকে এগুলিকে অনিত্য চোখে দেখার জন্য মানে যারা যারা আর্য শ্রাবক তারা বলেন আমার আমার জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, আমার আর জন্ম হবে না, এটাই আমার শেষ জন্ম। এটা যেন সবাই মনে আমরাও যেন এভাবে মানে চিন্তা করে সব সময় আমাদের জীবন পরিচালনা করতে পারি। আমি এই বলে বান থেকে আমার আহ, জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি দান করতেছি। বান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আমার অভিমত শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। আমরা এখন দাদার কাছ থেকে মূল্যবান কথা শুনবো। নমস্কার দাদা। নমস্কার দাদা। আমি ভগবান বুদ্ধ ধর্ম সংঘ ত্রিয়ত্নের প্রতি সশ্রদ্ধ চিত্তে নত শিরে বন্দনা জানাচ্ছি আইটিএস পেজের পূজনীয় বড় মন্ত্রে আমাদের আশীর্বাদক বান্তের চরণে। বন্দনা জানাচ্ছি আমাদের আইটিএস পেজের প্রধান সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থ বীরবান্তের চরণে। শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি আইটিএস পেজের সাথে আমাদের আজকে যিনি প্রধান ধর্মদেশক পূজনীয় আপনার জ্যোতিষান্ত স্থবির বান্তের চরণে বন্দনা জানাচ্ছি এবং আইটিএস পেজের সাথে সংযুক্ত সকল বিশ্ব ভিক্ষু সংঘ সমন্বয়কদেরকে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক দাদা, শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা দাদা এবং আজকের যিনি প্রতিদিন আমাদের সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা দাদা সহ সকল কলা কুশলীদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং যে সমস্ত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আসলে সকল কর্মকাণ্ড বাদ দিয়ে আপনার প্রতিদিন 8টা সাড়ে 8টা থেকে পূজনীয় মন্ত্রদের দেশনা শোনার জন্য আছেন, সবার প্রতি আমি মৈত্রী চিত্তে শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রে আজকে আসলে কর্মব্যস্ততার মধ্যে উনি কতগুলি পূজনীয় মন্ত্রে যা আমি বুঝেছি ধ্যান পরিচালনা করছেন আর কি, মানে অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন। তারপর আমাদের সঞ্চালক বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবিষ্য দাদার হয়তো অনুরোধে উনি এসেছেন, এই জন্য আমরা পূজনীয় মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের সঞ্চালক দাদার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পূজনীয় মন্ত্রে আজকে আপনার সংযুক্ত নিকায়ের নিদান বর্গের রাহুল সংযুক্ত থেকে 5টা সূত্র দেশনা করেছেন। আমি যতটুকু জানি রাহুল ভান্তে আপনার শুধুমাত্র 20 বছর বেঁচে ছিলেন আর কি। 20 বছর উনি ওনার যে আয়ুষ্কাল ছিল খুবই কম। এই রাহুল স্থবির ভান্তের উনি স্থবির না হয় নাই 20 বছর উনি জীবন বেঁচে ছিলেন আর কি। 20 বছর পর উনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন রাহুল ভান্তে। তারপরেও আপনার এই যে ভগবান বুদ্ধের কাছে আমাদের শ্রদ্ধেয় আমাদের একটু আগে স্বপ্ন দিদি আপনার পটভূমিটা সুন্দরভাবে বলেছেন, অনাহত বিঞ্জক সৃষ্টি নির্মিত আপনার জাতওয়ান বিহারে গিয়ে ওই উপবিষ্ট হয়ে বান থেকে ভগবান বুদ্ধকে দেশনা করার জন্য অনুরোধ করেছিলেন আর কি। তখন মহাকারুণিক ভগবান বুদ্ধ ওনাকে আপনার চক্ষু সূত্রটা প্রথমে দেশনা করেছিলেন। চক্ষু অর্থাৎ জিজ্ঞেস করেছিলেন চক্ষু নিত্য নাকি অনিত্য। তখন রাহুল মন্ত্র উত্তর দিয়েছিলেন মন্ত্র অনিত্য। এভাবে আসলে এই সূত্রগুলি হচ্ছে স্বরায়তনের উপর ভিত্তি করে। আমাদের যে স্বরায়তন আছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা মন আপনার কায় মন, এই 6টা ইন্দ্রিয় স্বরায়তনের উপর এই সূত্রগুলি বিশেষ করে আজকে যে 5টা সূত্র দেশনা করেছেন। এখানে আপনার এই চক্ষুর কথা বলেছেন, চক্ষু নিত্য নাকি অনিত্য, শ্রোত্র শ্রোত্র বা আপনার যে খান আপনি নিত্য নাকি অনিত্য, ঘ্রাণ আপনার আমাদের যে নাক দিয়ে আমরা গন্ধ নিই এটা নিত্য নাকি অনিত্য, সবগুলি আসলে অনিত্য। যেটা অনিত্য সেটা দুঃখময় এবং অনাত্ম, এটার প্রতি নির্ভেদ যুক্ত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। যারা এইভাবে আপনার নির্ভেদ যুক্ত হয় চক্ষুর প্রতি, শ্রোত্রের প্রতি, ঘ্রাণের প্রতি, জিহ্বার প্রতি, কায়ের প্রতি, মনের প্রতি যারা আপনার নির্ভেদ প্রাপ্ত হয় তারা বিমুক্তি হয়েছে বলে জ্ঞান উদয় হয়।
জন্ম ক্ষীণ হয় তাদের, ব্রহ্মচর্য তাদের পূর্ণ হয়, করণীয় কৃত হয়, এবং এই জন্মর পর তাদের আর কোনো পুনর্জন্ম হয় না। এরপর রূপসূত্র, অর্থাৎ আপনার প্রথমে যে স্বরায়তনগুলি বলেছেন, স্বরায়তনের সাথে চক্ষুর সাথে রূপ, তারপর এই ঘ্রাণের শব্দের সাথে শব্দ, ঘ্রাণের সাথে আপনার গন্ধ, কায়ের সাথে স্পর্শ, তারপর আপনার এই মনের সাথে ধর্ম, এগুলি সবগুলি অনিত্য। এইভাবে আপনার ওই যে আগেরটার মতো আর কি, যারা এই সবগুলির প্রতি এই স্বরেন্দ্রিয়ের জাত আপনার এই যে বিভিন্ন শ্রোত্র, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, তার ধর্ম, এগুলির প্রতি যারা আপনার নির্ভরযুক্ত হয়, তাদের এই নিষ্ক্রিয় হয়, নির্ভরযুক্ত হয়, তারা নিষ্ক্রিয় হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্তি হয়েছে বলে জ্ঞান উদয় হয়, জন্ম ক্ষীণ হয় তাদের, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়, করণীয়কৃত হয়। এরপর আপনার বিজ্ঞান সূত্র, যে সূত্রটা পূজনীয় মন্ত্রে দেশনা করেছেন। আসলে আমরা চোখের সাহায্যে দেখি না, অনেকে বলা হয় চক্ষু দিয়ে, কিন্তু আমরা দেখি না। আমরা যেমন মৃত মানুষেরও কিন্তু চক্ষু থাকে, তারা কিন্তু দেখে না। এই বিজ্ঞান যাদের, চক্ষু বিজ্ঞান যাদের, আমরা দেখি কিন্তু চক্ষু বিজ্ঞান দিয়ে, আমরা শুনি কিন্তু আপনার শ্রোত্র বিজ্ঞান দিয়ে, আমরা গন্ধ নিই আপনার ঘ্রাণ বিজ্ঞান নিয়ে। অর্থাৎ বিজ্ঞান এটা না থাকলে কিন্তু দেখা যায়, মরা মানুষের কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, কায় এগুলি থাকে, কিন্তু বিজ্ঞানটা না থাকলে হয় না আর কি। চক্ষু বিজ্ঞানের সাহায্যে আমরা দেখি, শ্রোত্র বিজ্ঞানের সাহায্যে আমরা শুনি, ঘ্রাণ বিজ্ঞানের সাহায্যে আমরা গন্ধ নিই। মৃত মানুষের বিজ্ঞানটা থাকে না আর কি, যাদের এই, তাইলে আমরা এইগুলি সবগুলি আপনার অনিত্য, দুঃখ, যেটা অনিত্য সেটা দুঃখময়, সেটা অনাত্ম। এরপর পূজনীয় মহান্তের সংস্পর্শ সূত্র বর্ণনা করেছেন, তাও একই ভাবে আপনার চক্ষু সংস্পর্শ নিত্য নাকি অনিত্য ভেবে জিজ্ঞাসা করেছিলেন। তারপর আপনার শ্রোত্র সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, এরপর ঘ্রাণ সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, এরপর আপনার জিহ্বা সংস্পর্শ নিত্য নাকি অনিত্য, এরপর মন সংস্পর্শ নিত্য নাকি অনিত্য। সবগুলি অনিত্য, যা অনিত্য তা দুঃখময়, তা পরিবর্তনধর্মী, এবং এটি আমার, এটি আমি, এটি আমার আত্মা বলে দেখা উচিত নয়। আসলে সবকিছু আমরা, যেটাকে যদি আমরা নির্ভেদ যুক্ত হয়, আমরা যদি কোনো জিনিসের প্রতি আসক্তি না হয়, তাহলে দুঃখ থাকে না। দুঃখ, ঝগড়া, বিবাদ, এগুলো সবকিছু হয় আমরা আমাদের অনিত্য জ্ঞানটা না থাকার জন্য। সবকিছু আমার আমার করেই আমাদের সংসারের মধ্যে আমাদের এই আমাদের এই তৃষ্ণাটা থেকে যায়, এই তৃষ্ণার কারণেই কিন্তু সব দুঃখের মূল আর কি, আমরা তো জানি। এরপর বেদনা সূত্র, বেদনা মানে এখানে এই আমরা জানি বেদনা, এই বৌদ্ধ ধর্মের মধ্যে বেদনা মানে আপনার ব্যথা পাওয়া নয়, এখানে বেদনা মানে হচ্ছে অনুভূতি। আপনার চোখের সাহায্যে আপনার যে অনুভূতি, রাহুল তুমি কি মনে করো, ভগবান বুদ্ধ দেশনা করেছেন চক্ষু সংস্পর্শ, আপনার চক্ষু সংস্পর্শ বেদনা নিত্য নাকি অনিত্য, তখন রাহুল ভান্তে উত্তর দিয়েছিলেন অনিত্য। এইভাবে আপনার সবকিছু, শ্রোত্র সংস্পর্শজ তাও অনিত্য, ঘ্রাণ সংস্পর্শজ তাও অনিত্য, তারপর আপনার জিহ্বা সংস্পর্শ তাও অনিত্য, কায়ের সংস্পর্শ তাও অনিত্য, সব মন সংস্পর্শ সবই অনিত্য। এভাবে রাহুল বান থেকে ভগবান মহাকারণী ভগবান বুদ্ধ শ্রুতবান আর্য শ্রাবক চক্ষু সংস্পর্শ বেদনার প্রতি নির্ভেদ যুক্ত হয়, শ্রোত সংস্পর্শ বেদনার প্রতি নির্ভেদ যুক্ত হয়, ঘ্রাণ সংস্পর্শ বেদনার প্রতি নির্ভেদ যুক্ত হয়, জিহ্বা সংস্পর্শ বেদনার প্রতি নির্ভেদ যুক্ত হয়, কায় সংস্পর্শ বেদনার প্রতি নির্ভেদ যুক্ত হয়, মন সংস্পর্শ বেদনার প্রতি নির্ভেদ যুক্ত হয়, নির্ভেদ যুক্ত হয়ে নিষ্ক্রিয় হয়, বিরাগে বিমুক্ত হয়। এইভাবে এই মহাকারণিক ভগবান বুদ্ধ রাহুল বান থেকে দেশনা করেছিলেন। এবং যাদের সবকিছুতে যারা নির্ভেদ যুক্ত হয়, নিষ্ক্রিয় হয়, বিরাগে বিমুক্ত হয়, বিমুক্তিতে বিমুক্ত হয়েছে বলে জ্ঞান উদয় হয়, তাদের জন্ম ক্ষীণ হয়, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়, করণীয়কৃত হয়, এবং এই জন্মের পর তাদের আর পুনর্জন্ম হয় না। রাহুল ভান্তে যদিও বা এই 20 বছর বেঁচে ছিলেন, এই 20 বছর বয়সে কিন্তু রাহুল ভান্তে পরিনির্বাণ লাভ করেছিলেন আর কি। এতটুকু বলে আমি আমার অভিমত এখানে শেষ করছি। পূজনীয় আমাদের এই প্রধান উপদেষ্টা পূজনীয় ভান্তে আছেন, ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি। যারা দাদা দিদিরা আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা এবং অনুজদের প্রতি আমি মৈত্রী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ দাদা, নমস্কার দাদা। সাধু সাধু সাধু, নমস্কার দাদা, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, যা আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। এখন ITSS পেজের প্রধান উপদেষ্টা ভান্তে, ITSS পেজে
থেকে সদ্ধর্ম শিক্ষার জন্য উদাত্ত আহ্বান রেখে সবাইকে আশীর্বাদ প্রদান করে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে। বন্দনা মন্ত্র। হ্যাঁ, সাধু সাধু সাধু, সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ফেসবুক লাইভ, আইটি স্পেস, ইউটিউবে এবং সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে। এবং আমাদের প্রধান ধর্মদেশক ভ্রান্তি এবং আশীর্বাদ শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই আমাদের সাথে ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধা ভ্রান্তে প্রতিদিন এই বয়সে এসে আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদেরকে পুণ্য দান করেন, পঞ্চশীল প্রদান করেন এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেন। শ্রদ্ধা ভ্রান্তি নিরোগ দীর্ঘায়ু কামনা পুনরাশি দান করছি। আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রতিদিন আমরা বাংলাদেশ টাইম রাত 8টার সময় বিভিন্ন দেশের শ্রদ্ধা ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে ধর্ম দেশনা, ধর্ম আলোচনার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের মূল কথা স্বধর্মে আলোয় থাকবো আলোকিত। আমরা চাই স্বধর্মীয় শিক্ষা আচার আচরণে সকলে যেন পরিপূর্ণতা লাভ করতে পারে এবং এই স্বধর্মে আলোয় নিজের পরিবারকে আলো দান করতে পারে। এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছি। তো স্বধর্ম প্রাণ উপাসক উপাসিকার আমরা প্রতিদিন সংযুক্ত থাকবো, ধর্ম শ্রবণ করব, নিজেকে স্বধর্মে আলো আলোকিত করব এবং নিজের পরিবারকে সে আলো দান করব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামে যারা যারা এখন পর্যন্ত সংযুক্ত রয়েছেন সরাসরি এবং ফেসবুক লাইভ, আইটি স্পেস, ইউটিউবে যারা আজকে আমাদের অনুষ্ঠানটি শ্রবণ করছেন, সকলের দীর্ঘায়ু কামনা পুনরাশি দান করে আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্তি করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ, সাধু ধন্যবাদ। সাধু 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 বন্দনা সাধু। মন্ত্র। উপস্থিত সবাইকে নমস্কার। ধন্যবাদ। ভুল থেকে